প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারাতারা রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহা শারমিন আওলাদ। লৌকিক ঐতিহ্যের এক অবিস্মরণীয় মরমী সাধক জালালউদ্দিন খান 1894 সালের 24শে এপ্রিল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসাদহাটিতে জন্মগ্রহণ করেন। আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, লোকতত্ত্ব, নিগূঢ় তত্ত্ব, পরম তত্ত্ব, এমনকি বিরহ তত্ত্ব এ নিয়ে সহস্রাধিক গান রচনা করেছেন তিনি। আর তাই পুরো এপ্রিল মাস জুড়েই আমরা স্মরণ করছি তার বিভিন্ন গান। জালালউদ্দিন খাঁর গান শোনাবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আসগর আলীমকে। শিল্পী আসগর আলীম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জালালউদ্দিন খাঁর গান এবং দর্শন নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক এবং সাংস্কৃতিক সংগঠক রণজিৎ কুমারকে। রণজিৎ কুমার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা জালালউদ্দিন খাঁর গান এবং দর্শন নিয়ে কথা শুরু করবার আগে একটা গান শুনে নেই। কোন গান শুরু করবেন আজকে? আমি জালালউদ্দিন খাঁ সাহেবেরই লেখা এবং সুর করা গান, আমার বাবা আব্দুল আলীম উনি গিয়েছিলেন, আমি গাইছি এখন। অবশ্যই। বন্ধুর নাই ওরে নীল বাদাম, আমি গাঙ্গের ঘাটে যাইতে নারী, গাঙ্গের ঘাটে যাইতে নারী, ঘরে আছে নানান কাম। বন্ধুর নাই ওরে নীল বাদাম। বন্ধু আমার প্রাণ কালিয়া, যাই রে নীল বাদাম উড়াইয়া গো। বন্ধু নিত যদি নাই তুলিয়া, ও দারদি নিত যদি নাই তুলিয়া, পোড়া দেহ জোড়াইতাম। বন্ধুর নাই ওরে নীল বাদাম। বন্ধু যাই রে উজান বাইয়া, কত ঘাটে ঘাটে নাও লাগাইয়া গো। বন্ধু যাই রে উজান বাইয়া, কত ঘাটে ঘাটে নাও লাগাইয়া গো। আমার মনে বলে সাঁতার দিয়া, ও দারদি মনে বলে সাঁতার দিয়া, ধরি বন্ধুর বৈঠা খান। বন্ধুর নাই ওরে নীল বাদাম। বন্ধুর নাই ওরে নীল বাদাম। বন্ধুর নাই ওরে নীল বাদাম। ধন্যবাদ।
রণজিৎ কুমার, বাংলা সংস্কৃতির তৈরির ক্ষেত্রে ওনার অবদানটা কি? বাঙালি সংস্কৃতি নির্মাণ এই কথাটি মানে ছোট করে হলেও এটার একটা বিশাল তাৎপর্য আছে। সম্মিলিত মানুষের সৃষ্টি আমাদের হাজার বছর ধরে চলা বহমান এই বাঙালি সংস্কৃতি, সেখানে কেউ কেউ মাঝে মাঝে ঝলসে উঠে, যেমন ঝলসে উঠেছিলেন লালন ফকির। তো ওইরকমই একটি ধারাবাহিকতায় এই বাউল গানকে পরম্পরা হিসেবে নিয়ে এসেছিলেন এই জালালউদ্দিন খাঁ, এবং আমাদের গ্রাম বাংলার মানুষ এই গানকে অনেক নিজের করে নিয়েছে। এবং সেখানে উনি যে বাংলায় যে একটি রেনেসার ধারা চলে আসছিল, সেই রেনেসার যে ধারাটা একটু সম্পূর্ণ হয়নি, সেই জায়গায় রেনেসার চিন্তা জালাল খাঁকে আপ্লুত করেছিল, যিনি সেই চিন্তা নিয়ে বেশ কিছু বাউল ধারার মধ্যে এটি নিজস্ব জায়গা করে নিয়েছিলেন। সেই জায়গায় আমরা বলতে পারি যে জালাল খাঁ এই আমাদের সংস্কৃতিতেও একটি উল্লেখযোগ্য আসন দখল করে আছে। আমরা আরো কথা বলবো, তবে তার আগে একটা গান শুনে নিই। আজকে আপনি এখন কোন গানটা শোনাবেন? এখন আমি একটি বিচ্ছেদী অঙ্গের গান করব না। প্রাণীর বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণীর বন্ধু আরে সহে না দারুণ পরাণে, আমার বাঁচে না প্রাণ, ওই আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে, আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে। আমি প্রাণ সঁপিলাম তোমার কাছে, তুমি বিনে আর কে আছে, আমি প্রাণ সঁপিলাম তোমার কাছে, তুমি বিনে আর কে আছে, আমার জীবন মরণ, ওই আমার জীবন মরণ তোমার চরণে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে। আমি বন পোড়া হরিণীর মতো ঘুইরা বেড়াই অবিরত, আমি বন পোড়া হরিণীর মতো ঘুইরা বেড়াই অবিরত, আমায় কাল করিল, ওই আমায় কাল করিল কলি জৈবনে, আমায় কাল করিল কলি জৈবনে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে, আমার বাঁচে না প্রাণ তোমায় বিহনে, সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে সহে না দারুণ পরাণে, প্রাণের বন্ধু আরে। ধন্যবাদ আজগর আলীম। রণজিৎ কুমার, আমরা যদি আপনার কাছে এটা জানতে চাই যে জালালউদ্দিন খাঁর গান আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের মাঝে কিভাবে বিরাজ করছে? বাউল গানকে ইউনেস্কো বিশ্ব একটি ঐতিহ্যের হিসাবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছে। তো এটা ডিক্লেয়ার না করলেও আমাদের সংস্কৃতিতে এই আমাদের ঐতিহ্যের গানগুলো কিন্তু বিরাজমান থাকতো। আমরা যারা বাঙালি সংস্কৃতির
ভেতরেই ডুবে আছি। তরুণ প্রজন্মের মধ্যে এটা খুব আগ্রহ বেড়েছে এবং সেই ধারায় আমাদের যারা এই বাঙালি সংস্কৃতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের গানগুলো এখন অনেক বেশি চর্চিত হচ্ছে। তো আমি দেখেছি যে জালাল খাঁর গানও খুব বেশি চর্চা করা হচ্ছে, এমনকি তার যে এলাকায় নেত্রকোনায় এখন যারা পরবর্তী প্রজন্মের যারা একটু বাউল গান বয়াতি গান করার চেষ্টা করছে, লোকসঙ্গীত শিল্পী তারা সেই গানকে ধারণ করেছে। তার যে একটি বিখ্যাত গান আছে মানুষ ছুঁয়া খোদা ভজ এ মন্ত্রণাকে দিয়েছে, এটাও আমি দেখেছি যে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও অনেক ইয়াং গ্রুপ এগুলো ব্যবহার করছে এবং জালাল গানকে নিয়ে এইটি গবেষণা হচ্ছে, বই পুস্তক লেখা হচ্ছে। প্রখ্যাত লেখক যতীন সরকার তিনিও বাংলা একাডেমি থেকে একটি জালাল খাঁর উপরে বই বের করেছেন। তারপরে সিলেট অঞ্চলের একজন লেখক সাংবাদিক সুমন কুমার দাস, সেও এই তার বাউল গানের অনেকগুলো ধারাবাহিক বই লিখে সেখানেও জালাল খাঁ নিয়ে বই লিখেছেন। নেত্রকোনায়ও শিকড় নামে একটি সাংস্কৃতিক সংগঠন, তারাও এটা চর্চা করছে। নিম্নবর্গের মানুষ তাদের অন্তরে এটা বিশেষ করে আছে। যেখানেই সারা রাত ধরে এই বাউল গান হয় সেখানে দেখা যাচ্ছে যে তারা ছুটে যায় এবং অনেক সময় তারা রিকোয়েস্ট করে যে এই জালাল খাঁর এই গান করা শোনার জন্য। তো এইভাবে জালাল খাঁর গান বেঁচে থাকবে আমি আশা করি। রণজিৎ কুমার, বর্তমান পুঁজিবাদী বিশ্বে বিভিন্ন সংকটের মুখে আমরা সংকট এক্সপিরিয়েন্স করছি, তো এই সংকটের সময় জালালউদ্দিন খাঁর গান আমাদের কি শিক্ষা দেয়? বর্তমানে এই পুঁজিবাদী বিশ্বে একটি সংকট চলছে মধ্যপ্রাচ্য জুড়ে, আমরা এটা জানি। প্রতিদিন আমরা খবর দেখলে বুঝতে পারি যে কি সংকট সেখানে চলছে এবং কি শরণার্থী সমস্যায় আমরা ভুগছি, সারা বিশ্ব ভুগছে। তো সেখানে বাঙালি সংস্কৃতি নিজেই একটি বড় হাতিয়ার। সংস্কৃতি নিজেই আমাদের বাঙালি সংস্কৃতির যে একটি অসাম্প্রদায়িক ধারা বহমান, আমরা সবাই মিলে মিলেমিশে ছিলাম, সেখানে তো অবশ্যই জালাল খাঁর গান আমাদেরকে আরও অসাম্প্রদায়িক হতে, আরও আমাদেরকে মুক্তমনের মানুষ হতে আমাদের সহায়তা করে। জালাল খাঁ যেমন তার উস্তাদ রশিদউদ্দিনের কাছ থেকে এই পরম্পরাটা বয়ে নিয়ে আসছিলেন, সেই পরম্পরা কিন্তু ময়মনসিংহের এই অন্ধ বাউল সুনীল কর্মকার এখন বয়ে নিয়ে যাচ্ছেন। এইভাবে গান সুনীল কর্মকারও আমি দেখেছি যে অনেক ভক্ত আছে। তো এইভাবে জালাল খাঁর গান আমাদেরকে অনেক শিক্ষা দেয়, আমাদেরকে এগিয়ে চলার পথ দেখাবে এবং তার অসাম্প্রদায়িক ধারা, তার যে গান আব্দুল আলিমও গিয়েছিলেন যে গানগুলো, সেগুলো আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের এই সংকট মোচনে ভূমিকা রাখবে এবং আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে সেই উদার সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির একটি বিকশিত একটি বিশেষ মাত্রা দিয়েছিলেন জালাল খাঁ। সেই শিক্ষাগুলি আমরা নিয়ে আমরা পথ চলতে পারবো এবং সেগুলো আমাদের যুব সমাজকে পথ দেখাতে পারবে, এটা আশা করি। অনেক ধন্যবাদ রণজিৎ কুমার আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় একেবারেই শেষ আজকের অনুষ্ঠানের, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে ধন্যবাদ এনটিভিকে। জি, আজকে আমরা আপনার গান শুনতে শুনতে আজকের পর্ব শেষ করবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, সময় একেবারেই শেষ। পরবর্তীতে আবারও হাজির হব আরও এক শিল্পীকে নিয়ে, আরও একজন অতিথি নিয়ে, যার মাধ্যমে আমরা জালালউদ্দিন খাঁকে আবারও স্মরণ করব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কাঁটা মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে। ফুলের বনে আছে কাঁটা মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে। কাঁটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জ্বর জ্বর, কাঁটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জ্বর জ্বর, কাঁদিস না আর বসে বসে
কাঁদিস না আর বসে বসে পথের ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি ধারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি ধারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের মান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজের মান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে। সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন, কি না হইতে পারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহই করে বেচা কেনা, কেহই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে।